হ্যালো আপুরা, সবাই কেমন আছো? আজকে অনেক বছর পর চলে আসলাম ইকরি মিকরি শপিং উইথ অনন্যার নতুন একটা এপিসোড নিয়ে। অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে আমি যেন ইকরি মিকরি শপিং উইথ অনন্যার একটা এপিসোড নিয়ে চলে আসি। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে শপিং করছিলাম না। এরপর এবার ব্ল্যাক ফ্রাইডেতে অনেক বড় একটা শপিং করছি। এতটাই বড় শপিং করছি যে আমি লিটারেলি নিজেকে ফকির বানাই ফেলছি। তো আমি ভাবলাম কেন না এইবারের শপিংটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এবার শুধু মেকআপ না, স্কিন কেয়ার না, লাইফস্টাইলের অনেক জিনিসপত্র পারচেস করেছি, যেগুলো থেকে তোমরা চাইলেও অনেক প্রোডাক্ট নিজেদের লিস্টে রাখতে পারো আগামীবার পারচেস করার জন্য। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকে ইকোনমিক শপিং উইথ অনন্যা। তো প্রথমে যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, এটার রিভিউ আমি অনেক দেখেছি, এখনো আমি ব্যবহার করি নাই, বা অবশ্যই ফিউচারে ব্যবহার করে এটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ম্যাসি ইটারদের জন্য একটা স্প্রে। এটা আমি অ্যামাজনে পেয়েছি। মানে আমি যখনই কোনো কিছু খাই, এটা আমার কাপড়ে লাগবেই, অলওয়েজ আমার এই প্রবলেমটা হয়। তো এখন থেকে আমি ঠিক করেছি এই স্প্রেটা একটা আমি আমার ব্যাগে রেখে দিব, যখনই আমার গায়ে কাপড়ে খাবার লেগে যাবে তখনই এটা আমি স্প্রে করব। আমি অনেক রিভিউ দেখেছি অ্যামাজনে এটার, যে যদি তুমি খাবার খাওয়ার সাথে সাথে টাটকা দাগের ভিতরে এই স্প্রেটা ব্যবহার করো, ইমিডিয়েটলি সেই স্টেনটা এটা রিমুভ করতে সাহায্য করে। সেটা তেলের হোক, ঝোলের হোক, ফ্রুটসের হোক, ক্যাচাপের হোক, কফির হোক, চকলেটের হোক, যে কোনো দাগ এটা নাকি রিমুভ করতে সাহায্য করে। সো এই জিনিসটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। আমি দেখতে চাই যে এটা অ্যাকচুয়ালি কত কাজ করে। অ্যামাজন থেকে আমি আরেকটা একদম বড় জিনিস পারচেস করেছি। এটা হচ্ছে একটা খুবই কম দামি ইয়ারবাডস। এর রিজন, আইফোনের যে ইয়ারবাডস আছে ওটা আমার কাছ থেকে অনেক হারায়। আর সবচেয়ে বড় কথা, আইফোনেরটা আমি একদমই কানে দিতে পারি না, ওটা আমার কানে প্রচন্ড ব্যথা লাগে। আমি জানি না কেন। আইফোনে নর্মাল ইয়ারবাডস অথবা ইয়ারফোন কোনোটাই আমার কানে প্লাগ করতে পারি না, আমার কানে প্রচন্ড ব্যথা লাগে। আর যেটা স্যামসাং এর গুটলু, এটার নাম দিছি আমি, তো আমার ছোটটা আছে, ওটা কানে দিয়ে রাখলে ওটা আমার কান থেকে পড়ে যায়। সো ওয়ার্কআউট করার জন্য আমি একটা পারচেস করেছি। এটা খুবই লাইট ওয়েট, একবার চার্জ দিলে এটা 50 ঘন্টা থাকে। এটা আমি অলরেডি ব্যবহার করেছি, এটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সো এটা আমি হোপফুলি ওয়ার্কআউট করার সময় ব্যবহার করব। $6 দিয়ে না $7 দিয়ে আমি প্রায় 60 পিসের একটা নুট কালারের ফেক নেলের সেট পারচেস করেছি। আমার একটু লাইটার কালার পারচেস করা উচিত ছিল, আমি একটু বেশি ডার্ক কালার কিনে ফেলেছি। তোমার নখ কালার অনুযায়ী মনে হচ্ছে এটা মানাচ্ছে না। তারপর দেখা যাক, এটা কিনে নিয়ে আসছি, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। তো ইয়া, আমি জানি না আমাকে ক্যামেরা দেখে তোমরা কতটুকু বুঝতে পারো, বাট আমি মোটামুটি প্রায় 19 কেজি ওয়েট লুজ করেছি এই 4-5 মাসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার জন্য এটা অনেক অনেক বেশি। আমি এখন যেটা চেষ্টা করতেছি, কোনো মতেই লিকুইড মানে সুগারি ড্রিঙ্কস না খাওয়ার। আমার শরবতি ড্রিঙ্কস এগুলোর প্রতি অনেক আকর্ষণ। তো আমি চেষ্টা করতেছি কোনো ড্রিঙ্কস খাইতে ইচ্ছা করলে আমি যেন এটার পরিবর্তে কোনো চা পান করি। যে কারণে অ্যামাজন থেকে আমি বিভিন্ন ফ্লেভারের টি পারচেস করেছি। আর বিভিন্ন ফ্লেভারের টি বলতে তোমরা কয় প্যাকেট টি কে বুঝো জানি না, আমি লিটারেলি 200 প্যাকেট চা পারচেস করেছি। আমার ফেভারিট ব্র্যান্ড হচ্ছে বিগলু। সো বিগলু ব্র্যান্ডেরই আমি চা পারচেস করেছি। সো কি কি ফ্লেভার পারচেস করছি আমি একটু দেখাই। যেহেতু মানে বক্সে আনলে অনেক জায়গা লাগতো, বসে ভাবে খুলে খুলে দিছে। এটা হচ্ছে একটা লেমন পিচ টি। এগুলো হচ্ছে নর্মাল ঠান্ডা পানিতে দিলেই ইনফিউজ করবে, মানে আইস টি টাইপের খাওয়ার জন্য এটা বেসিক্যালি আমি কিনছি। আমি যেটা করব, নর্মালি যেসব সোডাগুলো কিনতে পাওয়া যায় ওইসব সোডাগুলোর ভিতরে আমি ঠিক করেছি 0 ক্যাল দিব, আর এরকম টাইপের আইস টি গুলো দিয়ে দিব, দিয়ে আমি নিজের ড্রিঙ্কস বানাবো। যখনই আমার মানে কোক খেতে মন যাবে অথবা স্প্রাইট খেতে মন যাবে তখনই আমি এগুলা খাবো। এটা হচ্ছে একটা ফ্লেভার, আর এটা হচ্ছে আমার রেগুলার রাইড অর ডাই ফ্লেভার। এটা তুমি চাইলে ঠান্ডা গরম করে খেতে পারো। এটা হচ্ছে বেগলুর পিস্টি। এটা আমি প্রায় 2016-17 সাল থেকে খাইতেছি। আমি জানি না এটা কবে থেকে খাইতেছি, অদ্ভুত। এটা অলরেডি আমি খেয়েছি। এটা হচ্ছে ওয়াটারমেলন আবার মিন্ট, হচ্ছে অরেঞ্জ আর বেরি টি। এটা হচ্ছে ব্ল্যাকবেরি রাসবেরি হিবিস্কাস টি। আর এটা মনে হয় বেরি সিট্রিসি বেসেল টি হয়েছি। মানে কোভিড এর পর
আমি আর কখনো জিমে জয়েন করি নাই। মানে আমি না কোভিডের পর থেকে কেন জানি মানুষের গ্যাদারিং আর যেতেই পারি না। এটা আমাকে কেন জানি একটা এনজাইটি অ্যাটাক দেয়। বাট যেহেতু আমি বাসায় বসেই এতখানি ওয়েট লুজ করতে পেরেছি, এটা আমাকে একটা কনফিডেন্স দিয়েছে যে যদি আমি জিমে যাই তাহলে নিশ্চয়ই এটা আমার আরো ওয়েট লুজ করতে সাহায্য করবে। তো এটার জন্য আমি একটা গ্লাভস পারচেজ করলাম। আমি এটা এখনো খুলে দেখি নাই অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে। তো চলো এখন আমরা সবাই মিলে দেখি। এটাও অ্যামাজন থেকে পারচেজ করেছি। এটা $11 নিয়েছে। আমি নিয়েছিলাম স্মল সাইজ। আমি আমার জন্য স্মল সাইজ নিছি। আর আমি জাস্ট ফিঙ্গার টিপ গুলো বাইরে থাকবে এরকম টাইপের একটা গ্লাভস নিছি যেন আমি মোবাইল ব্যবহার করতে পারি। দ্যাটস ওয়াই। আর এইখানে যেন আমার সবকিছু ঢাকা থাকে। আমি যেন কোনো কিছু ধরলে আমার নিজের হাত দিয়ে আমি কোনো কিছু যেন টাচ না করি। আর আমি যদি কোনো কিছু গ্র্যাব করি এতে যেন আমি ব্যথা না পাই। এবং ফাইনালি আমি পারচেজ করেছি আমার রাইড অর ডাই ময়শ্চারাইজার, যেটা কিনা হচ্ছে ডক্টর জি রেড ব্লেমিশের টিউব ভার্সন। যারা আমাকে অনেক আগে থেকে দেখো তারা জানবে যে ডিব্বা থেকে ময়শ্চারাইজার ব্যবহার করা আমার পছন্দ না, কারণ বারবার হাত লাগালে আমার না ঘৃণা লাগে, আমার একটু প্রবলেম আছে। সো আমি যখন থেকে শুনছি যে রেড ব্লেমিশ ক্রিমটা এরকম টিউবে পাওয়া যায়, আমার তখন থেকে একটা মাথায় ঘুর করতেছিল যে আমি টিউবটা পারচেস করবো, কজ এটা মোর মানে হাইজিন মেনটেন করা যায় বলো। মানে আমি জাস্ট এইভাবে করে লাগাবো আর মুখে দিব, এতে আমার ক্রিমের ভিতরে হাত ঢুকানো লাগবে না, হাত ভিজে অবস্থায় যাবে না, কোনো জীবাণু ঢুকবে না। এই জিনিসটা মানে আমার খুবই পছন্দ। আর এটা শুধু আমি আমার জন্য পারচেস করি নাই, এটা তোমাদের জন্য স্কিন আর্টিস্টে অ্যাভেলেবেল করা হয়েছে। এটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি সেফ, প্রেগনেন্সি সেফ, দি বেস্ট সেন্সিটিভ স্কিন অ্যাপ্রোপ্রিয়েট একটা ময়শ্চারাইজার, যেটা অল টাইপ স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো হাইলি রেকমেন্ডেড একটা প্রোডাক্ট, যেটা কিনা তোমরা স্কিন আর্টিস্টের পেজেও পেয়ে যাচ্ছ। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু প্লিজ ওয়ান সাইজের সেটিং স্প্রেটা ব্যবহার করে প্লিজ তুমি তোমার রিভিউ আমাদের সাথে শেয়ার করো। তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, অলরেডি আমি একটা সেটিং স্প্রে ব্যবহার করে এটার পুরোটা শেষ করে ফেলেছি এবং ব্ল্যাক ফ্রাইডে সেলে আমি আরো 2টা পারচেস করেছি। তার মানে বুঝতেই পারতেছো এটা আমার কি পরিমাণ পছন্দ হয়েছে। মানে এটা ব্যবহার করার পর আমি আর কোনো সেটিং স্প্রেতে ব্যাক করতে পারছি না। এর আগে আমার রাইড অর ডাই সেটিং স্প্রে ছিল আরবান ডিকের অল নাইটার, ওটার কথা তো আমি ভুলেই গেছি। এরপর আমার সবচেয়ে ফেভারিট সেটিং স্প্রে ছিল হচ্ছে শার্লেট টেলবের সেটিং স্প্রে, ওইটাও আমি এবার পারচেস করি নাই। আমি লিটারেলি এবার শুধু এই 2টা সেটিং স্প্রে পারচেস করেছি। মানে এটা হচ্ছে এমন টাইপের একটা সেটিং স্প্রে, মানে এটা মানে তুমি মেকআপ করার পর তুমি যদি এই সেটিং স্প্রেটা দিয়ে মুখটা সেট করে ফেলো, তুমি মেকআপটা যেমন করে নিয়ে বাইরে গেছিলা বাসায় আসার পর তোমার মুখের মেকআপটা সেরকমই থাকবে। সো বুঝতেই পারতেছো এটা কি টাইপের সেটিং স্প্রে। বাট যেটা না বললেই না, যদি তোমার স্কিন এক্সট্রিম লেভেলে ড্রাই হয় এটা ব্যবহার করলে তোমার মুখ কিন্তু আরো বেশি ড্রাই লাগবে। যাদের স্কিন এক্সট্রিমলি অয়েলি, নর্মাল নর্মাল টু ড্রাই তাদের পছন্দ হবে, কিন্তু যাদের ড্রাই, ডিহাইড্রেট, ফ্লেকি স্কিন, তুমি যদি এটা ব্যবহার করার আগে তোমার স্কিনটাকে ইনাফ ময়শ্চারাইজ না করো, হাইড্রেশন না দাও, স্কিনটা কিন্তু একদম দেখতে উস্কা ফুস্কা উজবেকিস্তান লাগবে। এবার একটা খুবই ইউনিক প্রোডাক্ট পারচেস করেছি ব্ল্যাক ফ্রাইডেতে, এটা হচ্ছে ডেনেসা মাইরেসের এই পাউডার বম ফাউন্ডেশনটা। হোপফুলি আমি নামটা ঠিক মতো বলতেছি। আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার কালারটা মনে হয় না খুব মানে সুন্দর করে ম্যাচ হয়েছে, কারণ 5 নাম্বারটা আমার জন্য অনেক ডার্ক, 3 নাম্বারটা আমার জন্য অনেক লাইট, 4 নাম্বারটাই আমাকে মোটামুটি ম্যাচ করবে, তাই এটা আমি পারচেস করেছি। এটার প্যাকেজিংটা এত সুন্দর, ডিব্বাটার উপরে দেখো চামচটা এরকম করে রাখা আছে, আবার এটা এরকম করে লাগিয়ে রাখা যায়। ক্রিমি বাম টাইপের একটা ফাউন্ডেশন। আমি শুনেছি এটা যখন মুখে ব্যবহার করে, এটা মুখে মাখার পর নাকি এটার পাউডারের মতো হয়ে যায়। এখন এটা কতটুকু সত্য আমি জানি না, এটা নিয়ে তোমাদের সাথে একটা নিব কি নিব না ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমার ব্যবহার করা ওয়ার্ল্ডের, ইয়াস, ওয়ার্ল্ডের দি বেস্ট মাস্কারা। এটা ব্যবহার করার পর আমি আর ল্যানকমের মাস্কারা ব্যবহার করি নাই, হুদা বিউটির মাস্কারা ব্যবহার করি নাই, আমি আর আমার লরিয়ালের মাস্কারা ব্যবহার করি নাই, ম্যাবেলিনের মাস্কারা ব্যবহার করি নাই। আমি আজ পর্যন্ত যত ব্র্যান্ডের মাস্কারা ব্যবহার করেছি লিটারেলি আমি সব ছেড়ে দিছি। আজ পর্যন্ত এমন কোনো মাস্কারা আমি ব্যবহার করি নাই
যে ৫-৬ ঘন্টা পর এটা এক ফোঁটা গুঁড়ি হয় নাই। আমি যদি কান্নাকাটি করি অথবা ভুল করে চোখটা ডলে ফেলি, এটা কালি বের হয়ে যায় নাই। অথবা যদি আমি মুখে পানি ঝাপটা দিই, এটা কালি বেয়ে পড়ে নাই। একমাত্র এটা হচ্ছে সেই মাস্কারা। আমি যদি সকালবেলা একবার চোখে লাগিয়ে বাইরে চলে যাই, আমি বাসায় এসে যতক্ষণ পর্যন্ত ক্লিনজিং অয়েল দিয়ে আমি আমার মুখটাকে না ধুই, এই মাস্কারা চোখ থেকে সরে না। ইভেন আমি বাইরে যেয়ে যদি মুখে পানি ঝাপটাও দেই, চোখ থেকে এই মাস্কারা সরে না। আমি অলরেডি ৩টা মাস্কারা ব্যবহার করে শেষ করে ফেলছি। এটা হচ্ছে আমার ৪র্থতম মাস্কারা। আর গুড নিউজ হচ্ছে এটা আমি একা ব্যবহার করছি না। স্কিন আর্টিস্ট্রির পেজে এটা আমি অলরেডি অ্যাভেলেবেল করে ফেলেছি, যেন তোমরাও এটা পারচেজ করতে পারো। এটা হচ্ছে কোরিয়ার একটা মাস্কারা। এটা দি বেস্ট মাস্কারা। যদি তোমরা আমাকে ট্রাস্ট করে থাকো, তোমরা এটা ব্যবহার করে দেখবা। আর অবশ্যই কমেন্টে এসে অনন্যাকে থ্যাংক ইউ জানাবা যে অনন্যা কি আমাদের সাথে পরিচয় করালা। এটা ব্যবহার করার পর তো আমরা আর কোনো মাস্কারা ব্যবহার করতে পারছি না। এটার প্রাইসও অনেক রিজনেবল। আমি প্রাইসটা কমেন্টে লিখে দিব অথবা স্ক্রিনে লিখে দিব। এরপর পারচেস করলাম লাইম ক্রাইমের এই ফিলিং লিপস্টিকটা। এটা আমার খুবই পছন্দের একটা লিপস্টিক। মানে এটা আমার আগের লিপস্টিকটা, এটা শুকায় গেছে। আমি শুনলাম এই ব্র্যান্ডটা নাকি একেবারে পার্মানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে। আর এই লিপস্টিকটা যেহেতু আমার এত পছন্দের, এই ব্র্যান্ডটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই এত সুন্দর রেড কালার লিপস্টিকটা আমি কোথায় পাবো? তাই এটা আমি পারচেস করে রেখে দিছি। মানে যদি তোমরা একটা সুন্দর, মানে বিয়েতে পরার মতো একটা রেড কালার লিপস্টিক পারচেস করতে চাও, আমি বলবো লাইম ক্রাইমের ফিলিং এর উপরে কোনো কালার হতে পারে না। এটা অসাধারণ একটা কালার। প্যাটিকটার মেজর ডিমেনশন নাম্বার 2 প্যালেট। প্যাটিকটার মনে হয় 3টা প্যালেট আছে। 3টা প্যালেটের ভিতরে আমার 2 নাম্বার প্যালেটটা অনেক পছন্দ হয়েছে। এটার কালারটা আমার মনে হচ্ছে আমাদের মতো ব্রাউন টোনের স্কিনের জন্য অনেক সুন্দর হবে। এই জন্য আমি এটা পারচেস করছি। সত্যি কথা বলতে গেলে আমি এরকম ব্রাউন টাইপের কালার পার্সোনালি অনেক ব্যবহার করতে পছন্দ করি। আর এটা হচ্ছে এমন টাইপের একটা প্যালেট, আমি যদি কোথাও ঘুরতে যাই শুধু একটা প্যালেট নিলেই আমার হয়ে যাবে, সেই কারণে এটা পারচেস করেছি। তো প্যাটিকটার ফাউন্ডেশনটা আমার পারচেস করার অনেক ইচ্ছা ছিল, বাট ওর ফাউন্ডেশনটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলতেছিল সোশ্যাল মিডিয়াতে, যে অনেকেই বলতেছিল ফাউন্ডেশনটা ভালো না, ব্যবহার করলে স্কিনে গলে যায়। তাই আমি এত দামি ফাউন্ডেশনটা পারচেস করতে অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম। তাই সাফোরা থেকে আমি একটা স্যাম্পল নিয়ে আসছি বুশাকে দিয়ে। যদিও বা আমি পরবর্তীতে জানতে পারছি যে প্যাটিকটার মানে ফাউন্ডেশন লাইনে আমার গায়ের স্কিন টোনের ফাউন্ডেশনই নাই। মানে এটা কিন্তু খুবই অবাক। আমার এনসি হচ্ছে 30, ম্যাকের এনসি 30 কালারটা কিন্তু সব ব্র্যান্ডে মোটামুটি দেখা যায়, পাওয়া যায়। প্যাট্রিকটা ফাউন্ডেশন বানাইছে খুবই এলোপাথারি শেড দিয়ে। কারো গায়ের স্কিন টোনের ফাউন্ডেশন পাওয়া যাচ্ছে, কারো পাওয়া যাচ্ছে না। সো বুসরা আমাকে একটা শেড পাঠাইছে প্যাট্রিকটার 14, দেখার জন্য এটা আমার স্যুট করে কিনা। সো তোমরা যদি দেখতে চাও এটার আউটপুট কেমন হয়, তাহলে এটা নিয়ে আমি একটা পিচ্ছি ভিডিও করতে পারি। এটার সাথে ফেন্টির একটা স্যাম্পল বুসরা আমাকে পাঠাইছে। আগেরবার প্যাপনোগ্রাফের ফাউন্ডেশনটা কিনে আমি ধোকা খাইছিলাম, তাই বুসরা প্যাপনোগ্রাফের ফাউন্ডেশনের আরো 3টা শেড আমার জন্য পাঠাইছে। প্যাট্রিক স্টারের ফাউন্ডেশনেরও স্যাম্পল শেড বুসরা আমার জন্য পাঠাইছে। বুসরা যেহেতু আমাকে এই স্যাম্পলগুলো পাঠাইছে, অবশ্যই এগুলো আমি ব্যবহার করব এবং এগুলো ব্যবহার করার পর আমি দেখবো অ্যাকচুয়ালি এগুলো আমার ভালো লাগছে কিনা, দেন আমি ফুল সাইজগুলো পারচেস করব। তো তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলবো না যে তোমরা দেখতে চাও কিনা এগুলো ব্যবহার করার পর আমার ফার্স্ট ইমপ্রেশন কি, আমি কি একটা মিনি নিব কি নিব না, করবো কিনা। পারচেস করেছি হুদা বিউটির ইজি ব্লার ফাউন্ডেশন। ও বাবা, এটা নিয়ে যে কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, মানে একদল এটাকে ভালো বলে, একদল এটাকে খারাপ বলে। সো আমি ভাবলাম আমি ব্যবহার করে অ্যাকচুয়ালি দেখি এটা ভালো না খারাপ, কজ আমার কারো কথায় বিশ্বাস হচ্ছে না। সো এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছি, আজ বাদে কাল সেটা আপলোড হয়ে যাবে, সো তোমরা দেখে নিও। পরে পারচেস করলাম আমার রাইড অর ডাই ফাউন্ডেশন, ডিওর ফরএভার গ্লো ফাউন্ডেশন। আমার শেড নাম্বার হচ্ছে N3। যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা জানবে, সেপ্টেম্বর মাসের 23 তারিখে আমার হাজবেন্ডের বার্থডের দিন আমার হাত থেকে পড়ে আমার এই ফাউন্ডেশনটা ভেঙে গেছিল। তো যেহেতু এটা আমার ফেভারিট ফাউন্ডেশন, এটা ভেঙে গেছে বলে আমার মন খারাপ হয়েছিল। এটার একটা ছবি তুলে আমার ফেসবুকে আমি শেয়ার করছিলাম, আর এটাই কাল হয়ে দাঁড়াইছিল। এটা এমন ভাইরাল হয়েছে, 12,000 না 13,000 লাইক, এবং এটা পুরো বাংলাদেশে মনে হয় ছড়াই গেছে। এমন কোনো গ্রুপ নাই যেখানে মনে হয় এটা কেউ শেয়ার করে নাই। মানুষ বলতেছিল আমি অ্যাটেনশন গ্র্যাব করার জন্য গুগল থেকে নাকি
ছবি আপলোড মানে ডাউনলোড করে আমার ফেসবুকে শেয়ার দিছি। রিয়েলি আমার আর কিছু বলার নাই। সো যেহেতু আমার ফাউন্ডেশনটা এত ফেভারিট আর এখন ব্ল্যাক ফ্রাইডে চলছিল, সো কেন না আমার ফাউন্ডেশনটা আবার একটা পারচেস করা যায়, তাই এটা পারচেস করে রেখে দিছি। এর সাথে সাথে পারচেস করলাম ডিওরের N3 কনসিলার, এটাও আমার অনেক ফেভারিট। এর সাথে সাথে পারচেস করলাম ডিওরের যে স্টিক ফাউন্ডেশনটা আসছে, এটার আমি অনেক ভালো রিভিউ পাইছি। তোমরা জানো আমি ডিওরের অনেক বড় ফ্যান, তাই এটাও পারচেস করে রাখছি। হচ্ছে সে ব্র্যান্ডের এই ব্লাশ কালারটা, এটার শেড নাম্বার হচ্ছে স্পাইস। এটা খুবই ব্রোঞ্জার টাইপের একটা কালার, টেরাকোটা। আমি এটা অলরেডি ইউজ করেছি, একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা চাইলে লিপস্টিকের মতো ব্যবহার করা যাবে, খুবই ইউনিক। ব্রোঞ্জার বলা হয়, মানে ব্লাশ আর ব্রোঞ্জারের মিডিলের একটা কালার। একটা লিপ লাইনার পারচেস করেছি যেটার নাম হচ্ছে হলিউড হানি। প্যাপনোগ্রাফের একটা আইশ্যাডো প্যালেট পারচেস করেছি। দেখতেই পাচ্ছ আইশ্যাডো প্যালেটের কালারটা অনেক সুন্দর। আমি জানি না এই কালারগুলো কবে ব্যবহার করব, বাট পারচেস করেছি, দেখা যাক কি হয়। এর সাথে সাথে নিয়ে নিয়েছি রোমান্ডের আরো 3টি মাইন্ড ব্লোয়িং লিপস্টিক কালার। আর এখানে রয়েছে, কোথায় দেখাবো আর বুঝতে পারছি না, এখানেই দেখাই। এটা হচ্ছে আমন্ড রোজ, অনেক সুন্দর একটা নোট কালার। এটা হচ্ছে ডার্ক কোকোনাট, আর এটা হচ্ছে ডিপ সাংগ্রিয়া। আমি জানি না, খুবই অদ্ভুত জায়গায় আমি সোয়াচ করে তোমাদের সাথে শেয়ার করলাম। কালারগুলো অস্বাভাবিক সুন্দর, আর তার থেকে সুন্দর কথা হলো এই লিপস্টিকগুলো কিন্তু স্কিন আর্টিস্টের পেজে অ্যাভেলেবেল হয়ে গেছে। সো তোমরা চাইলেও এই প্রোডাক্টগুলো কিন্তু সেখান থেকে পারচেস করতে পারছো সবচেয়ে রিজনেবল প্রাইসে। সর্বশেষ যেটা পারচেস করেছি সেটা হচ্ছে পেনক্সিলের এই 10% বেনজোল প্রো অক্সাইড ফেস ওয়াশটা। যাদের অ্যাকনি প্রোন, ফাঙ্গাল অ্যাকনি স্কিন, তাদের জন্য এটা হচ্ছে দি বেস্ট ফেস ওয়াশ। এটা কিন্তু নর্মাল ফেস ওয়াশের মতো ব্যবহার করতে হয় না। আমি 1 বছর এটা নর্মাল ফেস ওয়াশের মতো ব্যবহার করে কোনো রেজাল্ট পাই নাই। এরপর এটা আমি লাথি মেরে ফেলে দিছিলাম। এরপরে একজন ডার্মাটোলজিস্টের ভিডিও দেখে আমি যেটা জানতে পেরেছিলাম, যে কোনো অ্যাক্টিভ ফেস ওয়াশ মুখে লাগিয়ে 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হয়, মাস্কের মতো লাগিয়ে রেখে বসে থেকে তারপর ধুয়ে ফেলতে হয়। তাহলে তুমি তোমার মুখে একটা ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবা। এরপর থেকে এটা আমি সপ্তাহে 1 থেকে 2 বার ফেস মাস্কের মতো লাগায় রেখে ওয়েট করে মুখটা ধুয়ে ফেলি। এটা তোমার মুখের যে কোনো পিম্পলস ইমিডিয়েটলি কন্ট্রোল করতে সাহায্য করবে। আর এটা কিন্তু হচ্ছে নতুন প্যাকেজিং, আগের প্যাকেজিং কিন্তু আর নাই। আর এবারের প্যাকেজিংটা কিন্তু একটু নরম, ঠিক আছে? হাতে পেয়ে আবার ভেবো না যে এটা নকল। আর হাতে পেয়ে ভেবো না এটা নকল কেন বললাম? কারণ এটা স্কিন আর্টিস্টের পেজে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। সো হ্যাশট্যাগ সেল প্রমোশন ডান। যতগুলো প্রোডাক্ট আমি বলেছি স্কিন আর্টিস্টের পেজে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেগুলো পারচেস করতে চাইলে তোমরা স্কিন আর্টিস্টের পেজে অবশ্যই তোমাদেরকে নক করতে হবে। স্কিন আর্টিস্টের পেজের যাবতীয় ইনফরমেশন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর অন্যান্য প্রোডাক্টগুলো আমি সাফোরা এবং অ্যামাজন থেকে পারচেস করেছি। সো আজকে আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।